সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব মডিফায়ার, অর্থাৎ মডিফায়ার কিভাবে শিখবেন, কিভাবে শিখলে দ্রুত গতিতে এগিয়ে যাবেন, সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নিয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসংগ্রহ এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর প্রায় 350-এর অধিক ভিডিও লেকচার দেওয়া হয়েছে। এদের সবগুলো ভিডিও লেকচার ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এছাড়া যে কোনো ধরনের ভিডিও লেকচার দেখতে চান আপনারা কমেন্টস বক্সে লিখে দেন, আমরা উক্ত ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন কিভাবে মডিফায়ার শিখবেন সে সকল বিষয়গুলো নিয়ে। তা মডিফায়ার বলতে আমরা বুঝি দুই প্রকার, একটা হলো প্রি মডিফায়ার আর একটা হলো পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার হলো পূর্বে বসে, পোস্ট হলো পরবর্তী বসে। এই হলো মূল কথা। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। এখন আসুন মডিফাই বলতে কি বোঝায়। ওয়ার্ড বা ফ্রেজকে বিশেষিত করা বা গুণ প্রকাশ করা বা এর অর্থকে বিশেষভাবে ফুটিয়ে তোলাকে মডিফাই বলা হয়। তখন মডিফায়ার বলতে কি বুঝি, যে ওয়ার্ড বা ফ্রেজ নাউনের পূর্বে বা পরে বসে উক্ত নাউনকে মডিফাই করে, অর্থাৎ উক্ত নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভকেই মডিফায়ার বলা হয়। তো বন্ধুগণ, আমরা এটাই শিখবো, অ্যাডজেক্টিভকে মডিফায়ার বুঝিয়ে দেবো। হ্যাঁ বন্ধুগণ, অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি একাধিক মানে যে সকল শব্দ দিয়ে দোষ গুণকে প্রকাশ পায় সেগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। এছাড়াও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, জীবনে যে এখানে মেড, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাই আমরা দুইভাবে অ্যাডজেক্টিভ বুঝতে পারি। একটা হলো অ্যাডজেক্টিভ মূল শব্দ থেকে অ্যাডজেক্টিভ, আর একটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর আরেকটা অ্যাডজেক্টিভ হলো নাউনের পূর্বে আরেকটি নাউন যখন থাকে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ বুঝে নিতে হবে। হ্যাঁ বন্ধুগণ, সামনে আমরা সেগুলো আলোচনা করব, আমাদের সাথে থাকুন। তো কিছু এক্সাম্পল আমরা শিখব। যেমন এ রিচ ম্যান, এখানে রিচ হলো অ্যাডজেক্টিভ। দ্য অনেস্ট ম্যান, এখানে অনেস্ট হলো অ্যাডজেক্টিভ। দ্য মোবাইল মেড ইন জাপান, এখন মেড একটা অ্যাডজেক্টিভ। দ্য বুক রিটেন বাই মুকুল, এখন রিটেন একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা জানবো প্রি মডিফায়ার। যেসব ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে উক্ত শব্দকে বিশেষিত করে বা গুণ প্রকাশ করে সেটাকে প্রি মডিফায়ার বুঝিয়ে নেবেন। এখন আসুন পোস্ট মডিফায়ার। যেসব ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজ এর পরে বসে উক্ত শব্দকে বিশেষিত করে বা গুণ প্রকাশ করে, অর্থাৎ পরে বসলে পোস্ট মডিফায়ার, আগে বসলে প্রি মডিফায়ার, এটাই বুঝিয়ে নেবেন। এখন আসুন বন্ধুগণ, পরীক্ষাতে অর্থাৎ পরীক্ষার প্রশ্নের যেভাবে আসে বা যেগুলি আসে সেগুলো আমরা এখন লক্ষ্য করব। একটু ভালো করে খেয়াল করেন এখানে। তো বন্ধুগণ, আমরা এখানে বিগত 16, 17, 18, 19 সালের বোর্ড প্রশ্নের যেগুলি আসছে, এছাড়া 100টি স্পেশাল মানে টেস্ট পেপার থেকে খুঁজে বের করে যেগুলি আসছে, যেভাবে আসে সেগুলা আমরা এখানে তুলে ধরলাম। তা প্রথমে জেনে নেই প্রশ্নে যেভাবে আসে। হ্যাঁ বন্ধুগণ, প্রশ্ন কিভাবে আসে লক্ষ্য করুন। নাউন ভার অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য যেভাবে আসে। হ্যাঁ বন্ধুগণ, নাউন ভার অ্যাডজেক্টিভ মডিফাই করার জন্য এইভাবে আসে। তারপরে ইনফিনিটিভ কিভাবে আসে, এইভাবে আসে। লক্ষ্য করুন, এখানে অনেকগুলি নিয়মকানুন আছে, এইভাবে আসে এবং এটার বিস্তারিত পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। তারপর পার্টিসিপল বসানোর জন্য যেভাবে আসে, এখানে যে ইউজ পার্টিসিপল, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু মডিফাই দ্য ভার্ব, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব। তো বন্ধুগণ, এইভাবে আসে। তারপর অ্যাডজেক্টিভ বসানোর জন্য যেভাবে আসে, দেখা যায় ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাবেন, এইভাবে আর কি। এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠা আমরা যাব। দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা দেখব যে এখানে লক্ষ্য করেন, এখানে অ্যাডভার্ব বসানোর জন্য যেভাবে আসে, যেমন ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব, ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ইউজ post modify the verb with an adverb, use an adverbial phrase to post modify the verb। তারপর আসেন ডিটারমিনার এবং আদার্স অন্যান্য কিছু বসানোর জন্য যেভাবে আসে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন, এখানে 11টা দেওয়া হলো। লক্ষ্য করুন এখানে ইউজ এ ডিটারমিনার, অর্থাৎ ডিটারমিনার বসানোর জন্য বলছে। ডিটারমিনার বলতে এ এন ডি, মাই, আওয়ার, ইউর, হিজ, আর দ্যার, এগুলো কি ডিটারমিনার বলা হয়। নির্দিষ্ট করে কিছু বোঝানোকে ডিটারমিনার বলা হয়। তারপর আসেন প্রি মডিফাই দ্য নাউন
উইথ এ ডিটারমিনার। হ্যাঁ, ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। তারপর আসেন যে ইউজ এ প্রনাউন, হ্যাঁ প্রনাউন ব্যবহার করেন। তারপর হলো 5 নম্বর প্রি মডিফাই দ্য নাউন উইথ পজিটিভ, হ্যাঁ পজিটিভ ফর্ম ব্যবহার করার জন্য বলছে মাই, আওয়ার, ইউর, হিজ, আর দেয়ার। এইভাবে ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, ডেমনস্ট্রেটিভ টু প্রি পরিবার বসানোর জন্য বলছে। তারপরে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ। তা বন্ধুগণ, এই যে এখানে অনেকগুলি তথ্য দেওয়া হলো, তো আজকের এই প্রথম আলোচনা থেকে আমরা কি শিখলাম একটু রিভিউ করব। হ্যাঁ বন্ধুগণ লক্ষ্য করেন, আবার একটু রিভিউ করব যে আজকে ছোট্ট বিষয় থেকে আমরা শিখে নিলাম যে মডিফাই বলতে কি বুঝি। অ্যাডজেক্টিভকে মডিফাই বলা হয়। এটা দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। অর্থাৎ যেটা পূর্বে বসে সেটা প্রি মডিফায়ার, যেটা পরে বসে সেটা পোস্ট মডিফায়ার। অর্থাৎ পরে অ্যাডজেক্টিভ বসলে পোস্ট মডিফায়ার। হ্যাঁ, তো বন্ধুগণ মডিফায়ার বলতে আমরা বুঝি অ্যাডজেক্টিভকে মডিফায়ার বলা হয়। অ্যাডজেক্টিভ ছাড়াও আমরা দেখা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কিন্তু মডিফায়ার বলা হয়। এই যে এই বিষয়গুলি হলো, এই বিষয়গুলি আর অনেকভাবে মডিফাই করা হয়, অনেকভাবে শব্দকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি। যেমন আর্টিকেল, সেটাও কিন্তু একটা মডিফায়ার। আর্টিকেল সেটা একটা মডিফায়ার। মাই, আওয়ার, ইউর, হিজ, সেটা কিন্তু একটা মডিফায়ার, সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাঁ বন্ধুগণ, এটি একটি শব্দের আগে যখন আরেকটি শব্দ বসে সেটাকে কিন্তু মডিফায়ার হিসেবে প্রমাণিত হয়। অর্থাৎ এই শব্দটা এটাকে বিশেষিত করছে, এই শব্দটা এটাকে বিশেষিত করছে, সে তো এটাকে মডিফায়ার হিসেবে আপনারা বুঝে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী অংশ আমরা শিখে নিলাম যে জেনে নিলাম পরীক্ষার প্রশ্নে যেভাবে আসে। হ্যাঁ বন্ধুগণ, পরীক্ষার প্রশ্নে কি কি ভাবে আসে এইগুলি এখানে সবগুলি তুলে ধরা হলো। এইভাবে যদি আপনারা বুঝে বুঝে পড়েন ইনশাল্লাহ এগিয়ে যাবেন, বিশ্বাস রাখুন। হ্যাঁ বন্ধুগণ, এদের সবকিছুই আমরা পরবর্তী দ্বিতীয় ক্লাসে ভেঙে ভেঙে বোঝাবো। আমাদের সাথে থাকুন, দ্বিতীয় ক্লাসটি করুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওটি দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।